গাইস আমি কিন্তু আজকে চলে এসেছি সেই শ্যামপুরে বং পিজা রেস্টুরেন্টে, ঠিক আছে। যেটা আমার এইবারে প্রথম, মানে আগে কোনো দিন এখানে কিন্তু আসা হয়নি, বা এখানের খাবার কিন্তু কোনোভাবে পার্সেলে করে নিয়ে গিয়ে কিন্তু ট্রাই করা হয়নি। সেইটাই কিন্তু আজকে তোমাদের কাছে একটি রিভিউ নিয়ে চলে এসেছি। আর সেখানে কি কি আছে দেখো, এখানে কিন্তু প্রথমে গেটের শুরুতেই অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেভেলের আছে। হ্যাঁ, আজকে তোমাদেরকে যেটা প্রথমে বলে দিই, আজকে কিন্তু ট্রাই করব তোমাদের সেই চিকেন গন্ধরাজ পিৎজা, একদম স্পাইসি স্পাইসি কিন্তু পিৎজা হবে। আর কিন্তু সাথে হাক্কা নুডলস, মানে মিক্স হাক্কা নুডলসটা থাকবে। আর তোমাদেরকে টেস্ট কেমন আর কোয়ালিটি কেমন সেটা কিন্তু তোমাদেরকে পুরো একদম ওপেন ক্যামেরায় কিন্তু লাইভে দেখাবো। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে কিন্তু সবাই একদম পরপর দেখে যাও ভিডিও স্টেপ বাই স্টেপ। তো বং পিজার নিউ কিন্তু কাউন্টারে চলে এসেছি আমরা। আর এইটা কিন্তু বসার টেবিল, ঠিক আছে, এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দিয়ে করা আছে। এটা কিন্তু নিউ এবারে কিন্তু তৈরি হয়েছে, তাই তো অর্ণব? একদম একদম। এই যে আমি আর আমার ক্যামেরাম্যান চলে এসেছি। আর দেখো, বং পিজাতে যারা আসনি একবারও, কিন্তু এই নতুন যে কাউন্টারটা হয়েছে এর ভেতরে, এসেছে অনেকেই, বাট বাইরেটাই। হ্যাঁ বাইরেটাই এসেছে, এইটা কিন্তু নতুন হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আরো অনেক কিছু কাজ চলছে, মানে অ্যাকোরিয়াম টাইপের হবে। এখানে কিন্তু সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। এবার এখানে করে কি কি খাবার ট্রাই করছি আজকে তোমাদেরকে, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো গাইস, আমি কিন্তু প্রথমবার, মানে আমার এই প্রথমবার কিন্তু বং পিজাতে আসা। তোমরা কিন্তু যারা শ্যামপুরদের ভিডিওটি দেখছো অনেকে কিন্তু বং পিজাতে এসেছো। তো এখানে কিন্তু এই যে কাউন্টারটা একটু দেখো ক্যামেরাম্যান, এই কাউন্টারটা কিন্তু এবারে নতুন হয়েছে বং পিজার ঠিক পেছনে, ঠিক আছে। এইখানে বসে খাওয়ার যে একটা আলাদা ইমোশন, সেটা তোমাদেরকে আমি দেখাতে চলে এসেছি। মানে আজকে থেকে কিন্তু এখানে কাউন্টারটা শুরু হয়েছে। আর এই টেবিলের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাও বন্ধুদেরকে ভালো করে। গাইস দেখো, এরকম চীনা মাটির, সরি পাথরের কিন্তু এরকম অ্যাম্বিয়েন্সটা করা আছে। আর আজকে কি কি খাচ্ছি সেটা তোমাদেরকে ভালো করে জানাবো। ক্যামেরাটা সামনে আসো। আজকে কিন্তু এখানে আছে, সবাই জানো এটা পিজা, কিন্তু এটা অন্য ধরনের পিজা হতে চলেছে। এটা কিন্তু চিকেন স্পাইসি গন্ধরাজ পিজা, ঠিক আছে। মাত্র 200 টাকায় দাম এটা। আর এখানে কিন্তু আছে আমাদের একদম মিক্স চিকেন হাক্কা নুডলস, ঠিক আছে। এটার দাম কিন্তু 180 মাত্র। আর তোমরা যারা ভাবছো এরকম ধরনের স্ট্রিট ফুড খাবার খেতে চাও, তোমরা কিন্তু বেশি দেরি না করে আমাদের এই বং পিজাতে চলে এসো। শ্যামপুর থেকে 58 গেটের দিকে যেতে প্রথম তেল পাম্পের একটু আগে 30 সেকেন্ড আগে কিন্তু বাঁ দিকে এই বং পিজাটা পড়বে। আর এখানের মেন আকর্ষণীয় জিনিস যেটা, এখানে কিন্তু পুরোপুরি কাঁসার থালা আর স্পুন তো আছে সব জায়গাতে। এবং তিনজন এসেছি, আমার ক্যামেরাম্যান দুটো আছে। এই যে এই ক্যামেরাম্যানটাকে দেখে দাও। তো আজকে আমি কিন্তু এই কাঁসার থালায় পিজা ট্রাই করবো, ঠিক আছে। কাঁসার থালায় ভাত খেয়েছো, কিন্তু কাঁসার থালায় পিজা খেতে কেমন লাগে সেটাই তোমাদেরকে আগে রিভিউ দেবো। চলো প্রথমে একটা প্লেট নিয়ে যাক। সর্বপ্রথমে বলি, এখানে কিন্তু আছে, ক্যামেরাটি সামনে নিয়ে আসো। এখানে কিন্তু আছে অরিগানো আছে, চিলি ফ্লেক্স আছে, তোমরা কিন্তু এখান থেকে মিক্স করতে পারো। চলো প্রথমে একটু শুরু করা যাক। চলিয়ে শুরু করতে। এরকম উপর দিয়ে কিন্তু এরকম ঝর্ণার মতো ঝরে পড়ছে গাইস। তোমরা কিন্তু ঝর্ণার মতো ছাড়া জলের মতো ঝরাতে পারো, যার যেরকম ভাবে ইচ্ছা। আর এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা আছে, হালকা করে আমি দেবো, কারণ টেস্টের ব্যালেন্স আছে তো একটা। তো গাইস দেখো, ও গাইস দেখো, এরকম পুরো ঝরে ঝরে পড়ছে। এটা পুরোটাই তো লঙ্কা, গাইস, হ্যাঁ একদম পুরোটাই কিন্তু লঙ্কা আছে। তো গাইস, পিজা খেতে কে কে পছন্দ করো কমেন্টে একদম অবশ্যই জানিও, ঠিক আছে। চলো এবার আমি কিন্তু পিজাটা ট্রাই করব। তো আমি কিন্তু এবার পিজাটা কিরকম টেস্ট সেটা কিন্তু তোমাকে রিভিউ দেবো, তা আবার কাঁসার থালায়। চলো আসুন। এখন এইরকম কিন্তু চিজ একদম ভরে ভরে দিয়ে আছে গাইস, দেখো এরকম একদম, মানে একদম গন্ধরাজ যে চিকেন পিজা, ঠিক আছে, একদম ফ্লেভারটা কিন্তু একদম অপূর্ব লেভেলে লাগছে। আলাদাই গন্ধ আসছে। একদম আলাদাই গন্ধ, মানে গন্ধরাজ মোমো হয়েছে, এখানে কিন্তু গন্ধরাজ পিজা পাওয়া যাচ্ছে। আজকে লাইভে ফার্স্ট টাইম ট্রাই করছি একদম, তা আবার বং পিজাতে আমার ফার্স্ট টাইম, ঠিক আছে। আবার তা আবার এইটাও নতুন কাউন্টার হয়েছে যেখানে আমরাই ফার্স্ট টাইম, ঠিক আছে। কিন্তু ট্রাইটা করি চলো। তো গাইস, প্রথম বাইটটা তোমরা দেখেছো, সিরিয়াস কথা বলতে প্রথম বাইটটা আমি ছিটকে গেছি। মানে গন্ধরাজ যে পিজাটা এতটা সুন্দর টেস্ট হবে আমার বাবার বাইরে। পিজাটা একটু দেখাও ভালো করে, দেখো মানে চিজ কিন্তু ভরে ভরে দেওয়া আছে। আর চিকেন তোমরা বলতে পারো পুরো পিওর বোনলেস চিকেন দিয়ে কিন্তু চিকেন পিজাটা করা আছে। চলো ট্রাই, সেকেন্ড বাইটটা আমি নিচ্ছি। দুর্দান্ত,
এবার কিন্তু ক্যামেরাম্যান, আমার যে পার্সোনাল যে ক্যামেরাম্যান, তার কিন্তু রিভিউটা নেব। চলো ক্যামেরাম্যান ট্রাই করো। তোমার তো মনে হচ্ছে এই ফার্স্ট হ্যাঁ, অবশ্যই, চিকেন অবশ্যই। পিজাটা। সবই ঠিক আছে, কিন্তু আমি চামচ দিয়ে বা স্পুন দিয়ে, যেটা তোমরা জানো, আমি এই জিনিসটাতে আমি এইসব কি কখনো কিছু আচ্ছা, খেতে আচ্ছা। পারবো না, তো এই জিনিসটাকে আমি সাইডে করে দিলাম। আচ্ছা। আমি হাত দিয়েই খাবো, বাঙালি ছেলে, হাত দিয়ে ট্রাই করবো। আচ্ছা ট্রাই করো। আচ্ছা টমেটো কেচাপ অবশ্যই অবশ্যই। অবশ্যই। চলো তো গাইস বুঝতেই পারছো, মানে প্রথম বাইটটা চিজের কোয়ান্টিটি দেখো, মানে কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে কিন্তু এখানে কম্প্রোমাইজ হবে না, একদম ভরপুর লেভেলের। ঠিক আছে। আর তোমরা কে কে এরকম গন্ধরাজ চিকেন পিজা খাওনি এখনো, এক্ষুনি চলে আসবে। কেমন কেমন লেগেছে? হ্যাঁ অসাধারণ। তারপর তোমার এখানে প্রথম খাওয়া হুম। গন্ধরাজ চিকেন পিজা আগে কোথাও খেয়েছো নাকি? কখনো কোথাও খাইনি, মোমোটা খেয়েছিলাম। হ্যাঁ মোমোটা খেয়েছি, আমিও খেয়েছি, কিন্তু ওই পিজাটা লাইফে প্রথমবার। লাইভে প্রথমবার, আমারও প্রথমবার। তো গাইস তোমাদেরকে কিন্তু গন্ধরাজ চিকেন মানে স্পাইসি চিকেন পিজাটার কিন্তু রিভিউটা দিয়েছি আমি, আর ক্যামেরাম্যান তো সত্যি সিরিয়াস কথা বলতে একদম বিন্দাস, অসাধারণ লেগেছে। আর তারপরে কিন্তু নেক্সট আইটেম যেটার জন্য তোমরা এতক্ষণ মানে ভিডিওটা দেখছো, মানে বং পিজার স্পেশাল, তাই তো? স্পেশাল আছে এখানে, কি আছে মানে চিকেন স্পাইসি মানে হংকং নুডলস আছে, ঠিক আছে? এই হংকং নুডলসটা কিরকম টেস্ট বা প্রাইস সেটা আমি তোমাদেরকে রিভিউ দেবো। চলো শুরু করা যাক। আবার কাঁসার থালায় গাইস দেখো, মেন যে জিনিসটা, হ্যাঁ মেন যে মানে কাঁসার থালার একটা টেস্টই আলাদা হয়, সেটা সবার কাছে আমি শুনে আসছি। দেখো এইরকম কিন্তু কোয়ান্টিটি দিয়েছে, আর প্রাইস কিন্তু বেশি না, মাত্র 180 টাকা প্রাইস আছে। তোমরা একদম কম রিজনেবল প্রাইসের মধ্যে আছে যারা এবং চিকেন ভর্তি ভর্তি করে দেওয়া আছে, প্রন দেওয়া আছে, ঠিক আছে? চলো খাবারটা টেস্ট কেমন সেটা আমি তোমাদেরকে জানাবো। দেখো খাবারটা ঠান্ডা হয়ে আসো। এখানে কিন্তু প্রন কিন্তু একদম ভরে ভরে দেওয়া আছে, অলরেডি 4-5টা তো আমি পেয়ে গেছি। আর চিকেন দেখো এরকম পুরো পিওর বোনলেস চিকেন আছে। আর এখানে দেখো টমেটো কেচাপ তো দিয়েইছে, মানে যার যার লাগবে নিতে পারো। আমার তো একটু মানে কেচাপ ছাড়া মানে অপছন্দ বলতে পারো। প্রথমে একটু গার্নিশ করে নিই কেচাপের। চলো ট্রাই করা যাক। তা আবার কাঁসার থালায় বসে ট্রাই করছি, মানে জীবনে ফার্স্ট বার নুডলস কাঁসার থালায়। গাইস পুরো গালের দেওয়ার সাথে কিন্তু মিলে গেছে। এটা কিন্তু কোনো দোকানের নিয়ে কিন্তু কম্প্রোমাইজ হবে না, 1 নম্বর কিন্তু বং পিজাই হবে। এটার মতো সেরা জিনিস কিছু নেই। মানে আপাতত আমি বং পিজা এই দুটো জিনিস ট্রাই করেছি, পিজা আর এইটা, কিন্তু সব থেকে বেটার কিন্তু এটা। তোমরা আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। গাইস 3 নম্বর আইটেম কিন্তু আমাদের কাছে এসে গেছে। তো প্রথমে দুটো আইটেম তো তোমাদেরকে রিভিউ দিলাম, বেশ ভালোই লেগেছে। আর 3 নম্বর আইটেমে আছে কিন্তু ডামস অফ হেভেন চিকেনের একটি আইটেম আছে ললিপপ স্টাইলে। আর এখানে ডেকোরেশনটা দেখো, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। দেখো এরকম কিন্তু পুরোটাই কিন্তু সাদা তিল দিয়ে কিন্তু গার্নিশ করা আছে ওপরে। আর টেস্টটা কেমন লাগছে সেটা তোমাদেরকে আমি জানাবো। তা আবার কিন্তু কাঁসার থালাতে, এটাও কিন্তু কাঁসার থালায়। প্রথমে 1 পিস নিই, ট্রাইটা করি। আর এই গ্রেভিটা দেখো এরকম রক রকের লাল লাল কিন্তু গ্রেভি, মানে একদম রেড ক্যাপসিকাম থেকে গ্রিন ক্যাপসিকাম থেকে একদম পুরো ভরে ভরে দেয়, একদম ভরে ভরে এরকম উপর দিয়ে কিন্তু হালকা করে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে এই গাড়িটা এরকম গরম গরম ধোঁয়া ওঠা। আবার কিন্তু শীতকালের সন্ধ্যায় কিন্তু যারা গার্লফ্রেন্ড নিয়ে আছো, বিশেষ করে কোথাও ভালো একদম কাপেল, যারা কোথাও মানে এরকম ধরনের স্পাইসি খাবার খেতে যেতে পারছো না, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে বং পিজা। তোমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স ওয়ালা রুমে থাকতে পারবে, সেখানে খাওয়া দাওয়া সবকিছু আছে। চলো বেশি কোথায় যাচ্ছে, খাওয়াটা টেস্ট করা যায়। হ্যাঁ অবশ্যই একদম স্পাইসি জুসিতে মানে জিভে জল চলে আসছে গাইস। চলো মানে স্পাইসি আর ক্রাঞ্চি কিন্তু দুটোই আছে। আর ঝাল চটপটা ভাবটা একটু বেশি আছে। চিকেনের কোয়ালিটি দেখো, মানে এরকম কিন্তু ফ্রেশ চিকেন আছে, ঠিক আছে গাইস? তোমরা কিন্তু ভেবো না যেখানে উল্টো সিধা চিকেন কিন্তু ইউজ করে, এখানে কিন্তু
অসম্ভব লেভেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু খাওয়া দাওয়া সার্ভ করে। তো গাইস চিকেনটা কিন্তু ফ্রেশ আছে, আর এখানে এই ড্রামস অফ হেভেনের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালোই আছে। আর দাম এমন কিছু নেই, 6 পিস এক প্লেটে থাকবে মাত্র 200 টাকা, মানে 200 টাকায় কিন্তু এরকম একটি সুন্দর স্টার্টার আইটেম পেয়ে যাবে। আর তোমরা ফ্যামিলি থেকে শুরু করে গার্লফ্রেন্ড নিয়ে এসে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া শুরু করতে পারবে। আর লোকেশনটা বলে দিই, শ্যামপুর মোড় থেকে 58 গেটের দিকে যেতেই যে তেল পাম্পটা পড়বে তার ঠিক 30 সেকেন্ড আগে বাঁ দিকে কিন্তু গং পিজাটা আছে। তোমরা যে যে ট্রাই করোনি এখনো, এই মুহূর্তে আসো ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তো গাইস খাওয়া তো হলো, এবার চলো কাউন্টার রিসেপশনে যা যাক কি হয় রিভিউটা দেবো। আচ্ছা, টানতে হয় এটা, তাই তো? খাবার কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো, একদম মানে এটা যে লাস্টে যেটা দিয়েছিলাম ওটা ভালো, মানে স্পাইসিটা খুব ভালো, টেস্ট কোয়ালিটি খুব ভালো ছিল। বিল কত? এই 580 টাকা কিন্তু বিল হয়েছে টোটাল আইটেম, মাত্র মাত্র অনলি 580 টাকা। 580? না না, 5000 আছে মনে হয়। চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা শ্যামপুর থেকে ভিডিওটি দেখছো অবশ্যই বঙ্গিয়াতে এসে বাই।